এবছর সলিল চৌধুরীর জন্মের ১০০ বছর। এই উপলক্ষে উপেন্দ্র কিশোর সভাঘরে সুরের সলিলে কয়েক ঘণ্টা শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সলিল চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করলেন শঙ্করলাল ভট্টাচার্য। সেটা সম্ভবত হয় সেভাবে দিতে পারেনি, আজও পারেনি। আজও শরীরটাকে নিয়ে এই যে অনুষ্ঠান আমরা করলাম, সলিল চৌধুরীর গান গেয়ে শোনালেন ডক্টর অমিতাভ চন্দ। অনুষ্ঠানের উদ্যোক্তা ইন্দ্রাণী ভট্টাচার্য জানালেন, দেখুন, আমাদের তো অনেক শিল্পীর এখন শতবর্ষ চলছে এবং কারো কারো পেরিয়ে গেছে। তো আমি প্রধানত রবীন্দ্রসঙ্গীত নিয়েই কাজ করি, কিন্তু সলিল চৌধুরী একজন এমন মানুষ যার সঙ্গে আমিও আমার পার্সোনাল ছিল, আলাপ ছিল, এবং সবিতা দিদির সঙ্গেও ছিল, ওদের বাড়ির সঙ্গে একটু যোগাযোগ ছিল, যার জন্য ওনাকে চিনতাম। এবং উনি একজন এমন সুরকার, বলতে দ্বিধা নেই, রবীন্দ্রনাথ ঠাকুরের পর বোধহয় ওনার নামটা আসা উচিত। প্রধানত রবীন্দ্রনাথের সমস্ত কাজকর্ম নিয়েই কাজ করি, কারণ আমি নিজেও রবীন্দ্রসঙ্গীত শিক্ষা করেছি। কিন্তু সলিলদার গান গাইতে গেলে কিন্তু আমার সেই রকমই আনন্দ হয় যেরকম রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে হয়। তাই মনে হলো একবার একটুখানি একটা চেষ্টা করে দেখি।